নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ইউনূস চাইছেন মোদির সাক্ষাৎকার। ভাবুন, বাংলাদেশে এই মুহূর্তে যিনি প্রধান, সেই ইউনূস চাইছেন মোদির সাক্ষাৎকার, আর সেই সম্ভাবনায় জল ঢালছেন মাহফুজ হাসানরা। ঘটনা হচ্ছে যে ইউনূস কিন্তু অনেক বড় বড় কথা বলেছিলেন ভারতবর্ষের বিরুদ্ধেও, কিন্তু তিনি কম কথা বলেছেন তা কিন্তু নয়। বাংলাদেশ থেকে হাসিনা চলে আসার পর তারপর থেকে কিন্তু একের পর এক তীর্যক মন্তব্য করেছিলেন ভারতবর্ষকে নিয়ে ইউনূস। কিন্তু সেই ইউনূস এখন মোদির সাক্ষাৎকার চাইছেন। এর আগে 2024 সালে নিউ ইয়র্ক ও মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে বিফল হয়েছিলেন ইউনূস। এদিকে আওয়ামী লীগ নিয়ে ইউনূসের মন্তব্যের বিরোধিতায় ঢাকার রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে। এই সব মিলিয়ে ইউনূস যেন এখন কাটার সিংহাসনে বসে আছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আবার কয়েকদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। এদিকে দাবি করেছিলেন যে সরকারে আসার পরই নাকি মোদির সঙ্গে কথা হয়েছিল তার। অনেক বিশ্লেষকেরাই মত প্রকাশ করছেন যে ব্যাংকে আসন্ন বীমা সম্মেলনে মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎকারের জন্যই সুর নরম করছেন ইউনূস। নয়তো সেই ইউনূস সরকারে আসার আগে ভারতকে 7 সিস্টার নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনিই সম্প্রতি উত্তর পূর্ব ভারতের সঙ্গে যৌথ অর্থনীতি গড়ে তোলার কথা বলেছিলেন। তবে ইউনূস যেখানে মোদিকে খুশি করতে হয় কিছু করছেন, সেখানে হাসনাত মাহফুজরা ভারতের নামে কুৎসা ছড়িয়ে বেড়াচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ নিজের কোনো সময় ইউনূসের সরকারের কোনো পদে ছিলেন না। তবে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের যে হাসনাত সারাজিদের মতো যুব নেতাদের কথাতেই চলেছে তা মোটামুটি সর্বজন বিদিত। এখনো হাসনাত সম্প্রতি অভিযোগ করেছেন সেনার তরফ থেকে নাকি তাদের ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে ধমক দেওয়া হয়েছিল। রিফাইন্ড আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর জন্য নাকি সেনা ছক কষছে বলে দাবি করেছেন হাসনাত। এই নিয়ে দীর্ঘ ফেসবুক পোস্টে হাসনাত আবার ভারতের দিকে আঙুল তুলেছিলেন। একটা জায়গায় তিনি লিখেছেন, আওয়ামী লীগকে ফেরানোর এই পরিকল্পনা পুরোপুরি ভারতের, যদিও এর কোনো প্রমাণ এই বিপ্লবী দিতে পারেননি। মনের মাধুরী মিশিয়ে শুধু ভারত বিদ্বেষ ছড়ানোই ছিল তার লক্ষ্য। এদিকে অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তথা উপদেষ্টা মাহফুজ আলমের গলাতেও ভারত বিরোধী বক্তব্য শোনা যায়। এর আগে এই মাহফুজ আলমই ফেসবুকে ভারত ভাঙার পোস্ট করেছিলেন। আর আওয়ামী লীগ ইস্যুতে মাহফুজ সম্প্রতি বলেন, আওয়ামী লীগের সুতো দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না। উল্লেখ্য, এই মাহফুজকে নিউ ইয়র্কের খ্রিস্টানের অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলেন ইউনূস, যেখানে মাহফুজকে হাসিনা বিরোধী আন্দোলনের মাথা হিসাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এখনো মাহফুজ সরকারের প্রধানের বিপরীত সুরে কথা বলছেন। এদিকে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি জানান, দিল্লির কাছে তার আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন মোদি ইউনূস বৈঠকের জন্য। তবে বাংলাদেশের যুব নেতারা যেভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে, তাতে মোদি আদৌ ইউনূসের সঙ্গে দেখা করবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। বাংলাদেশি মিডিয়াতেও সেই সংশয় ফুটে উঠেছে। এর আগে 2024 সালে নিউ ইয়র্কে মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে বিফল হয়েছিলেন ইউনূস। এদিকে বাংলাদেশের বিশেষ উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি জানান, দিল্লির কাছে তারা আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন মোদি ইউনূসের বৈঠকের জন্য।
তবে বাংলাদেশের যুব নেতারা যেভাবে ভারত বিদ্বেষী ছড়াচ্ছে, তাতে মোদী আদৌ ইউনূসের সঙ্গে দেখা করবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় দেখা গিয়েছে। বাংলাদেশের মিডিয়াতেও কিন্তু এটা প্রকাশ পেয়েছে। এর আগে 2024 সালে নিউ ইয়র্কেও মোদীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেছিলেন ইউনূস। এদিকে আওয়ামী লীগ নিয়ে ইউনূসের মন্তব্যের বিরোধিতায় ঢাকার রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে। একদিকে হেফাজতে ইসলামের মতো কট্টরপন্থী সংগঠন, অন্যদিকে এনসিপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা অনড়। এখনো পরিস্থিতিতে আবার সেনা নাকি হস্তক্ষেপ করছে। এই সব মিলিয়ে ইউনূস যেন এখন কাটার সিংহাসনে বসে আছেন। এদিকে মোদীর সঙ্গে তার বৈঠকে সেনা বাধা হয়ে দাঁড়াচ্ছে মাহফুজ হাসান রায়। মানে ইউনূস এখন নানান ভাবে চাইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে। নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে তিনি চাইছেন যে একটা দিশা বের করতে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তেও হয়ে আছে, বাংলাদেশের যুব নেতারা তারা যেভাবে ইউনূসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, রাস্তায় নামছে, তাকে আটকাবার জন্য নরেন্দ্র মোদীর সাক্ষাৎ প্রয়োজন বলে মনে করছেন মোহাম্মদ ইউনূসরা। মোহাম্মদ ইউনূস ভাবছেন যে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করা যায় এবং সেই সাক্ষাৎ যদি ফলস্প্রসূ হয়, তাহলে বাংলাদেশের যে এখন ভয়ঙ্কর যে পরিস্থিতি চলছে, ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতিটা অনেকটাই সামাল দিতে পারবে মোহাম্মদ ইউনূস। কিন্তু তারই চারপাশে যারা আছেন তারা কোনো অবস্থাতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তারা চাইছেন ভারত বিদ্বেষে কথা বলতে, ভারতের বিরুদ্ধে কথা বলতে, এবং প্রতিদিন প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানো হচ্ছে। তাকে আটকানোর জন্য তাকে বারবার করে এইভাবে এমন ভাবে প্রয়োগ করা হচ্ছে যাতে ভারত আর বাংলাদেশের মধ্যে যে সুসম্পর্ক, সেই সম্পর্ক যাতে কোনোভাবেই না আসে আবার। কিন্তু মোহাম্মদ ইউনূস চাইছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে এই পুরো বিষয়টা নিয়ে যাতে একটা ভালো কিছু করা যায়। কিন্তু যদিও তার এই ভালো কিছু কি আদৌ কি ভালো কিছুর জন্য নাকি অন্য কোনো স্বার্থ আছে, একটি বিশেষ সূত্র দাবি করছে যে মোহাম্মদ ইউনূস যেভাবে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে, তার মানে হচ্ছে যে তিনি চাইছেন বাংলাদেশে এখন এই ভয়াল পরিস্থিতিকে জব্দ করতে, এবং ভারত সরকার যদি তাকে সহযোগিতা করে তাহলে এই কাজ অনেক সহজ হবে, অনেক তাড়াতাড়ি করতে পারবেন। দর্শক, আমরা শুধু একটাই কথা বলবো যে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যে দেশ ভারতবর্ষের বিরোধিতা করছে, ভারতবর্ষের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে, ভারতবর্ষের বিরুদ্ধে নোংরা কথা বলছে, সেই দেশের প্রধান নরেন্দ্র মোদীর সাথে, প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস তিনি দেখা করতে চাইছেন। তার মানে কিছু তো ঘটনা আছে যে ঘটনার জন্য বাংলাদেশ সরকার তারা এই মুহূর্তে মাথা নত করছে ভারতবর্ষের কাছে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।